জিলাপি কেজি কত? জিলাপি 120 টাকা কেজি ভাই। 120? 120। গুড়ের কত, চিনির কত? একই দাম। এটা হলো গরু খাসি ঘোড়ার মেলা মালা, আবার বাচ্চাদের বিনোদনে অনেক ক্ষেত্রেই চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আপনাদেরকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। বাংলা সাল 1433। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের গ্রামগুলোতে অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দমুখর পরিবেশে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। তেমন একটি মেলায় এসেছি। এ মেলায় আছে হরেক রকমের খাবারের দোকান, জিলাপি, মিষ্টি, মন্ডা, ছোট বাচ্চাদের খেলনার দোকান, আছে নাগরদোলা। আজকে আমি আপনাদেরকে এই মেলা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখা যাক পয়লা বৈশাখের এই বৈশাখী মেলাটি। বন্ধুরা, আজ আমি চলে এসেছি গাইবান্ধা জেলার ধাপেরহাটে বৈশাখী মেলায়। চারিদিকে রঙের মেলা আর মানুষের ঢল, দেখে মনে হচ্ছে পুরো বাঙালি সংস্কৃতি আজ এখানে প্রাণ পেয়েছে। এই মেলায় কেউ এসেছে পরিবারের সাথে, কেউ এসেছে বন্ধুদের সঙ্গে নিয়ে। এই মিলন মেলায় বলে দেয় আমরা বাঙালিরা কতটা উৎসব প্রিয়। দর্শক মণ্ডলী, এই মেলায় সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যায়। এখানে জিলাপি থেকে শুরু করে খেলনাপাতি, এছাড়া আছে মাটির তৈরি জিনিস, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। ঘুরছে চাকা, ঘুরছে সময়। এই নাগরদোলার প্রতিটি ঘূর্ণন যেন আমাদের মনে করিয়ে দেয় সময় কারো জন্য অপেক্ষা করে না। কাঠের কাঠামোর এই ক্যাচ শব্দটা কানে বাজলেই মনে হয় বৈশাখ আবারও ফিরে এসেছে তার পুরনো রূপ নিয়ে। কাগজের ফুলগুলো জীবন্ত হয়ে সবাইকে আকৃষ্ট করে। এত সুন্দর দেখতে এগুলো, সবাই এগুলোকে কিনে নেয় এবং বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখে। কি এটা? তামার আংটি ভাইয়া। কি অষ্টধাতুর? হ্যাঁ, এটা কি কি কাজে লাগে? এটা বাতের জন্য কাজ করে, গরুর কাজ করে। আর কি কি? এগুলোই। এটা হাতের থাকলে একটা রাহুর রূপে কাজ করে। লোহা যখন শরীরে থাকে উঠলো জাদু কালাম খাটে না। মেলায় আমার চোখে পড়ল অষ্টধাতুর আংটি। এই আংটি পরলে নাকি বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়, যেমন বাত, ব্যথা, বেদনা। আসলে এ সমস্ত কিছুই হচ্ছে কুসংস্কার, তারপরেও এটি মেলার একটি অংশ। এছাড়া মেলায় আছে বাঁশের তৈরি কুলা, চালন, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী। নাই, যাই হোক, এখন যে মালের দাম বাড়ছে তারপর আমি সার মার দিয়েই ব্যবসা করি। আমার মাল পুরা কারো কাছে 500-1000 টাকা হলেও আমি গ্রহণ করবো, আবার সার দিয়েও ব্যবসা করবো। কেননা সারা বাংলাদেশে 60,000 ব্যবসায়ের মধ্যে আমার মাল সেকেন্ড হ্যান্ড করার মতো সারা কি বাংলাদেশ। এটা সেটাই তো বুঝলাম না। এটা হলো গরু খাসি ঘোড়ার মেলা মালা, আবার বাচ্চাদের বিনোদনে অনেক ক্ষেত্রেই চলে। এছাড়া মেলায় আছে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেগুলো সংসারে প্রতিদিন কোনো না কোনো কাজে লাগে। কতগুলো দিবে দেখো? 50 টাকা। 40 টাকা দিবে, 40 টাকা দেন। বন্ধুরা আমার, যখন বিকেল হয়ে যায় মেলায় আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে। সকলেই ছুটে আসে মেলার দিকে, কারণ মেলায় আসার উপযুক্ত সময় হচ্ছে বিকেল। মেলায় বিভিন্ন ধরনের খাবার থাকবে, এটাই স্বাভাবিক। জিলাপি, বাতাসা আর খইমুড়ির এই সমারোহই বলে দেয় আমাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধ। এই লোকজ খাবারের সুবাসেই মিশে আছে মেলার আসল আনন্দ। মেলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হুড়মুড়ি। গুড়ে মাখানো এই মচমচে খাবারের স্বাদ যেন বৈশাখী মেলার আসল প্রাণ। হুড়মুড়ির সেই চিরচেনা মিষ্টি ঘ্রাণ আর কুড়মুড়ে আওয়াজ,
একবার মুখে দিলেই যেন শৈশবের সেই হারানো দিনগুলো ফিরে পাই। বন্ধুরা আমার, জিলাপি, বাতাসা আর খইমুড়ির এই সমারোহই বলে দেয় আমাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধ। এই লোকজ খাবারের সুবাসেই মিশে আছে মেলার আসল আনন্দ। প্রিয় বন্ধুরা আমার, মেলার এই সমস্ত খাবার সঙ্গে নিয়ে বাড়িতে না ফিরলে মেলার আসল আনন্দই যেন অপূর্ণ থেকে যায়। বন্ধুরা আমার, বৈশাখের তপ্ত দুপুরে মেলার প্রধান আকর্ষণই হলো এই পেঁচানো জিলাপি। কড়াই থেকে ধোয়া উঠে গরম জিলাপি যখন ঠোঙ্গায় ভরে হাতে আসে, তখন সেই আনন্দটাই আলাদা। 120 গুড়ের কত? 120 আর চিনির? চিনি 120 না কোনটা? মেলার জিলাপি মানেই শুধু মিষ্টি নয়, এর সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই মচমচে রসালো স্বাদ ছাড়া বৈশাখ উদযাপন যেন চিন্তাই করা যায় না। মেলার প্রধান আকর্ষণ তো এই জিলাপি, কিন্তু তার পাশেই যখন এই বিশাল বিশাল মিষ্টিগুলো দেখি তখন জিভে জল আটকানো দেয়। এক একটি মিষ্টি যেন এক একটি রত্ন। মিষ্টি কত? 700 টাকা কেজি বাপ। একটার ওজন কতটুকু হবে? হাফ কেজি ভাই। একটাই হাফ কেজি। একদিকে গরম গরম জিলাপির সুবাস, অন্যদিকে রসের টইটুম্বুর এই বড় বড় মিষ্টি। এই দুয়ের মেলবন্ধনেই পূর্ণতা পায় বৈশাখী মেলার আসল স্বাদ। মেলাতে বিভিন্ন ধরনের খাবারের পসরা থাকবে, বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকবে, এটি মেলার চিরচেনা রূপ। দর্শক মণ্ডলী, এছাড়া মেলাকে কখনোই পরিপূর্ণ মনে হবে না। প্রিয় বন্ধুরা আমার, মেলা মানেই তো আমাদের শিকড়ের টান, আমাদের বাঙালির মিলন মেলা। আজ বিদায় নিচ্ছি এই লোকজ সুরের মায়া ছেড়ে। তবে এই আনন্দ আর এই ঐতিহ্য বয়ে চলুক আমাদের হৃদয়ে সারা বছর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় বন্ধুরা আমার, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।